Hello my dear students, today we are going to discuss about atmospheric pressure অর্থাৎ বায়ুমণ্ডলীয় চাপ। আমরা প্রত্যেকেই জানি আমাদের চারপাশে যে অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডল আছে সেটা প্রত্যেক অবজেক্টের উপরে একটা সার্টেন প্রেসার অ্যাপ্লাই করে। তো সেই প্রেসারটা কিভাবে প্র্যাকটিক্যালি আমরা বুঝবো সেটা এই ছোট্ট এক্সপেরিমেন্টের মাধ্যমে আমরা আজকে দেখার চেষ্টা করি। তো আমার কাছে এখানে একটা কনিক্যাল ফ্লাক্স আছে, এই কনিক্যাল ফ্লাক্সটাকে আমাকে তুলতে হবে, কিন্তু টুইস্ট হলো এটাই, এই কনিক্যাল ফ্লাক্সটাকে আমাকে তুলতে হবে এই বেলুনটার সাহায্যে। তো আমি প্রথমে যদি নর্মাল ওয়েতে চেষ্টা করি, আমরা কোনোদিনও এই বেলুনটা দিয়ে কনিক্যাল ফ্লাক্সটাকে তুলতে পারবো না, এটা কোনোভাবেই পসিবল হবে না। আমি যতভাবেই চেষ্টা করি না কেন এই কনিক্যাল ফ্লাক্সটা কিন্তু তোলা পসিবল নয়। কিন্তু এখানেই যদি আমি একটু ফিজিক্স লাগিয়ে দিই তাহলে কিন্তু এই কনিক্যাল ফ্লাক্সটাকে এই বেলুনটার সাহায্যে তোলা যেতে পারে। তো দেখা যাক কিভাবে আমি এই কনিক্যাল ফ্লাক্সটাকে তুলছি। আমি একটা জ্বলন্ত কাগজের টুকরোকে এই কনিক্যাল ফ্লাক্সটার ভেতরে দিয়ে দিলাম। দেখো, এবার আমি কি করলাম, এই বেলুনটাকে এর ওপরে চাপিয়ে দিলাম। এবার কিছুক্ষণ ওয়েট করো। 1 hour later. ম্যাজিক, এই বেলুনটা দিয়ে এই কনিক্যাল ফ্লাক্সটা উঠে চলে এলো। তাহলে এরকম ঘটনা ঘটলো কেন? তার কারণ হচ্ছে আমি যখনই এখানে এই কাগজ টুকরোটাকে জ্বালিয়ে ভেতরে দিলাম তখন ওখানে একটা ভ্যাকুয়াম চেম্বার তৈরি হলো, অর্থাৎ শূন্য স্থান তৈরি হলো, যার মানে ওর ভেতরের প্রেসারটা তখন ড্রপ করে গেল এবং বাইরে তখন অ্যাটমসফিয়ার হাই প্রেসারে বসে আছে এবং সেটা বেলুনের চারপাশে হাই প্রেসার অ্যাপ্লাই করতে থাকলো, যে কারণে এই বেলুনটা এই কনিক্যাল ফ্লাক্সের গায়ে স্টিক করে গেল বা আটকে গেল এবং এই বেলুনটা দিয়ে এই কনিক্যাল ফ্লাক্সটাকে খুব ইজিলি ওয়েতে আমরা তুলতে পারলাম। এটাই হলো অ্যাটমসফিয়ারিক প্রেসারের পেছনে অ্যাকচুয়াল ফিজিক্স।